जैन धर्म एवं दर्शन संक्रांत आमादेर भिडियो सिरिजे गतकाल कोनो भिडियो पोस्ट करा हयनि। आज के आमरा नूतन करे जे भिडियोटा शुरू करछि ताते आमरा एकटु मने करे निई जे भगवान नेमिनाथ गिरनार पर्वते तिनि केवल ज्ञान अर्जन करेछिलेन। तारपर देवतारा सेखाने तार समबसरण निर्माण करेछिलो। भगवान सेखाने गणधर बरदत्तेर प्रश्नेर उत्तरे धर्म देशना करेछिलेन एवं तारपर तिनि जीव कल्याणेर उद्देश्ये बिहार शुरू करलेन। और सेई समय प्रतिटी पदक्षेपे भगवान के प्रणाम करते थाका देवतादेर कोटी कोटी दीप्तिमान मुकुटेर भारी आलो बार बार नीचे নত হচ্ছিল এবং बार बार উপরে উঠছিল। এতে মনে হচ্ছিল যেন হাজার হাজার সূর্যের একসঙ্গে অস্ত এবং উদয় হচ্ছে। যখন সেই দেবতাদের কোটি কোটি মুকুট পৃথিবী তলের স্পর্শ করছিল তখন ভগবানের সামনের ভূমি এমনভাবে অলঙ্কৃত হচ্ছিল যেন তাতে কোটি কোটি পদ্মের অর্ঘ্য নিবেদন করা হয়েছে। তো এইভাবে ভগবান জীবেদের প্রতি করুণা করে বিহার করতে লাগলেন। তার পাদপদ্ম ছিল আকাশে বিশুদ্ধ জলের মধ্যে পড়া মুখপদ্মের প্রতিচ্ছবির মতো শোভিত একটি ঐশ্বর্যপূর্ণ পদ্মের উপরে স্থাপিত। সেই সময় ভগবানকে দর্শনের উদ্দেশ্যে ধনদেবতা কুবের যিনি তার সম্মুখে চলছিলেন তিনি পথকে এমনভাবে শোভিত করছিলেন যেন সূর্যের আগে আগে সূর্য সারথী অরুণ এগিয়ে যাচ্ছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগবান নেমিনাথ তিনি এক পদ্মের উপরে তিনি তার বিহার শুরু করেছেন আর তার সামনে রয়েছে ধনদেবতা কুবের। ভগবানের এই যে বিহারের পথ ভগবানের বিহারের সেই পথ ছিল স্বর্ণময় এবং দীপ্তিমান রত্নের অলঙ্কারে সুসজ্জিত। তাই তা এমন মনোরম ছিল যেন কোনো পতিভক্তা স্ত্রী যিনি স্বর্ণ দেহধারিণী ও দীপ্তিমান রত্নভূষণে অলঙ্কৃত তিনি স্বামীর জন্য নিজেকে নিবেদন করে আছেন। মুনিগণ যেমন নিষ্কলুষ ক্রিয়ার দ্বারা সর্বদাই নিজেদের ভাবনাকে পরিশুদ্ধ করেন নির্দোষ রাখেন নিজের ভাবনাকে তেমনি পবন কুমার দেবতারা মৃদুমন্দ বায়ু প্রবাহে সেই পথকে পরিচ্ছন্ন রাখছিলেন। আর এদিকে মেঘবাহন দেবতারা তারা বিদ্যুৎ চমকের আলো দিয়ে সমস্ত দিকের অগ্রভাগকে আলোকিত করতে করতে সেই পথে সুগন্ধযুক্ত জল এবং সুগন্ধি পুষ্প তারা বর্ষণ করছিলেন। মোক্ষপথের জ্ঞাতা এই ভগবান নেমিনাথের বিহারকালে দেবতার দল তারা মন্দার বৃক্ষের ফুল ছড়িয়ে দিয়ে এখানে আমরা দেবতাদের দল তারা মন্দার বৃক্ষের ফুল ছড়িয়ে দিয়ে পথকে অলঙ্কৃত করছিলেন। আর সেই মন্দার ফুলের চারিদিকে ভ্রমরেরা মাতালের মতো ঘুরছিল। আর যে পথে এই যে দেবতার দল মন্দার বৃক্ষের ফুল ছড়িয়ে অলঙ্কৃত করছিলেন সেই পথ ছিল গলে যাওয়া সোনার রসের মতো চকচকে যার নিম্নভাগ রত্ন গুঁড়ো দিয়ে আচ্ছাদিত ছিল এবং সেটা নক্ষত্রদের দলের মতো প্রতীয়মান হচ্ছিল। অত্যন্ত শোভন এবং সুন্দর এক দৃশ্য। গুহ্যক জাতির দেবতারা কেশরের রসে নানা ধরনের লতা ও অলঙ্করণ করছিলেন লতা পাতা আঁকছিলেন আরও বিভিন্নভাবে সেই পথকে সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন যেন তারা নিজেদের চিত্রশিল্পে পারদর্শিতার নানা রকম প্রকাশ করতে চাইছেন। পথের দুই প্রান্তে সাজানো রয়েছে কলা গাছ
নারকেল গাছ, ইক্ষু মানে আখ এবং সুপুরি গাছ, এই রকম বিভিন্ন বৃক্ষরাজি দিয়ে বাগানের মতো এক দৃশ্য রচিত হচ্ছিল। আর পথে স্থানে স্থানে নির্মিত ছিল চমৎকার ক্রীড়াস্থল, যেখানে আনন্দে পরিপূর্ণ মনুষ্য ও দেবতারা তাদের পত্নীদের সঙ্গে নানা রকম ক্রীড়ায় মত্ত ছিলেন। যেমন ভোগভূমিতে ভোগী জীবেরা নিজেদের ইচ্ছানুযায়ী ভোগ্য বস্তু লাভ করে, ঠিক তেমনি সেই ভগবানের বিহারের পথে মাঝে মাঝে ভোগী জীবেরা শ্রেষ্ঠ ঐশ্বর্যসহ সকল প্রকার ভোগ্য বস্তু লাভ করছিলেন। এই যে ভগবানের বিহারের পথ, এই পথটি ছিল 3 যোজন প্রশস্ত এবং পথের উভয় পাশে সীমারেখা 2-2 ক্রোশ করে প্রশস্ত। সেই পথের স্থানে স্থানে নির্মিত ছিল সুউচ্চ তোরণদ্বার। সেই তোরণদ্বারের ছবি আমি তৈরি করতে পারিনি, সেই কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। সেই পথের দিকে দিকে স্থানে স্থানে নির্মিত ছিল সুউচ্চ তোরণদ্বার এবং দৃশ্যমান ছিল স্বর্ণময় অষ্টমঙ্গল দ্রব্য, যা দেখে মনে হচ্ছিল সেই পথ যেন ইন্দ্রিয় সমূহের দ্বারা শোভিত। পথে যেখানে সেখানে এমন উপভোগের স্থান নির্মিত ছিল যেখানে ভোগীরা নিজেদের ইচ্ছেমতো বস্তু পেতে পারত। তোরণদ্বারগুলির মাঝের মাটিতে মানে ভূমিতে যে সুউচ্চ কলাগাছ ও পতাকা বসানো ছিল তা পথকে এত ঘন ছায়ায় ঢেকে রেখেছিল যে সূর্যের আলো সেই পথকে ভেদ করতে পারছিল না। আর সূর্যের আলোর তো প্রয়োজন নেই, কারণ তীর্থঙ্কর ভগবানের মুখমণ্ডলের চতুষ্পার্শ্বে যে ভামণ্ডল তা শত সহস্র সূর্যের কিরণের চাইতেও উজ্জ্বল। অরণ্যবাসী দেবতাগণ বনফুলের মঞ্জরির দ্বারা হলুদাভ রঙের একটি বিশাল ফুলের মণ্ডপ নির্মাণ করেছিলেন, যা তাদের নিজেদের পুণ্য সঞ্চয়ের মতোই মনে হচ্ছিল। সেই ফুলের মণ্ডপ ছিল রত্নময় লতার চিত্রে সজ্জিত দেওয়াল বিশিষ্ট, 2 যোজন বিস্তৃত, চন্দ্র ও সূর্যের আলোকমণ্ডলের দ্বারা শোভিত। ছোট ছোট ঘণ্টার রুনুঝুনু আওয়াজ এবং বড় ঘণ্টার ঢং ঢং ধ্বনিতে দিক দিগন্তকে তারা মুখরিত করছিল। তার 2 প্রান্ত এবং মধ্যবর্তী স্থান মুক্তার মালায় শোভিত ছিল। আর উৎকৃষ্ট সুগন্ধির দ্বারা আকৃষ্ট হয়ে চতুর্দিক থেকে ঘুরতে থাকা ভ্রমরের দল তারা তাদের আনন্দ প্রকাশ করছিল। আর এই যে মণ্ডপ, আকাশে তার চূড়া ভগবানের মূর্তিমান খ্যাতির মতোই সুউচ্চ ছিল। মণ্ডপের 4 কোণে সুউচ্চভাবে স্থাপিত স্তম্ভের ন্যায় বৃহৎ মুক্তা নির্মিত এবং মাঝে মাঝে মুঙ্গারত্নে অলঙ্কৃত 4টি ঝুলন্ত মালা ছিল, যা সেই মণ্ডপকে আরও শোভিত করছিল। দয়ার মূর্তি, অকল্যাণের দমনকারী স্বয়ং ভগবান এবং নিজ গৌরবে দীপ্তিমান তীর্থঙ্কর নেমি জিনেন্দ্র সেই মণ্ডপের কেন্দ্রে অবস্থান করে সমস্ত জীবের কল্যাণের জন্য বিহার করছিলেন। সেই পুষ্পমণ্ডপেই ভগবানের পিছনে সূর্যের জ্যোতিকেও হার মানানো এক ভামণ্ডল অর্থাৎ আভামণ্ডল শোভা পাচ্ছিল, যাতে সমস্ত জীব নিজেদের পূর্বের 7 জন্ম আর পরের 7 জন্ম সুস্পষ্ট রূপে দেখতে পাচ্ছিল। ভগবানের মাথার উপরে পরপর ত্রিস্তরীয় 3টি অত্যন্ত নির্মল ছত্র শোভিত হচ্ছিল, যেগুলিতে 3 লোকের সারতত্ত্ব প্রকাশ পাচ্ছিল। তাতে এমনই মনে হচ্ছিল যেন জিনেন্দ্র ভগবানের লক্ষ্মী অর্থাৎ তার 3 জগতের আধিপত্যই সেই 3টি ছত্র নির্দেশ করছে। ভগবানের চারপাশে
স্বয়ংক্রিয়ভাবে দোল খেতে থাকা হাজার হাজার চামর এমনভাবে শোভা পাচ্ছিল যেন আকাশতলে মেরু পর্বতের চারদিকে হংস বলাকার দল ঘুরছে, আর ঋষিগণ ভগবানের পশ্চাতে যাত্রা করছিলেন। দেবতাগণ তাকে ঘিরেছিলেন এবং ইন্দ্র প্রহরীর ভূমিকায় অষ্টবসুর সঙ্গে ভগবানের সাথে সম্মানপূর্বক চলছিলেন। ইন্দ্রের সম্মুখে তিন জগতের শ্রেষ্ঠ ঐশ্বর্যধারিণী লক্ষ্মী দেবী, মঙ্গলদ্রব্য ধারণকারিণী সচী দেবীর সঙ্গে সঙ্গে চলছিলেন। তিনি যেন কেবল জ্ঞানরূপী লক্ষ্মীর প্রতিচ্ছবি ছিলেন। এরপর শ্রীদেবী সহ সমস্ত দেবী এবং দেবতারা পূর্ণ মঙ্গল দ্রব্য নিয়ে উপস্থিত ছিলেন। এটা খুবই স্বাভাবিক, কারণ মঙ্গলময় ভগবানের যাত্রা, মঙ্গলময় ভগবানের মঙ্গলময় বিহার সর্বদাই মঙ্গলদ্রব্যে অলঙ্কৃত হয়ে থাকে। আজকে এখানেই আমাদের ভিডিও আমরা শেষ করছি। পরবর্তী অংশ পরের ভিডিওতে।